পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ধাক্কা খেয়েছে উপত্যকার পর্যটন। নিরাপত্তার কারণে পর্যটনের ভরা মরশুমেও ভূস্বর্গের থেকে মুখ ফিরিয়েছেন বহু পর্যটক। অমরনাথ যাত্রায় কাশ্মীরবাসীর মধ্যে আশার সঞ্চার, অর্থনীতিতে ঘুরে দাঁড়াবার লড়াই। সেই আশার আলো সঞ্চার অমরনাথ যাত্রার প্রথম দিনেই নিরাপত্তার বজ্র আটুনিতে ভূস্বর্গ। বৃহস্পতিবার থেকে অমরনাথ যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালেই গুহায় বাবা অমরনাথের প্রথম আরতি করা হয়। ইতিমধ্যে 5246 জনের তীর্থযাত্রীদের দ্বিতীয় দল পেহেলগাঁওয়ের নুনওয়ান বেস ক্যাম্পে পৌঁছেছে। অমরনাথ যাত্রায় জঙ্গি হানা অতীতেও হয়েছে, তাই নিরাপত্তার দিক থেকে সমস্ত ব্যবস্থাই রেখেছে প্রশাসন। যে দুটি রুট ধরে যাত্রা এগিয়ে যাচ্ছে তার সর্বত্র নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। যাত্রীরা যাওয়ার আগেই চলছে তল্লাশি। নিরাপত্তায় খুশি পর্যটক ভক্তরাও। हम चाहते हैं जो भोले बाबा के दरबार पर जो भी यात्री आया है आराम से जाएं और आराम से आते जाएं, धक्का मुक्की मत करें। गवर्नमेंट की व्यवस्था बहुत ज्यादा बढ़िया है, आराम से जाएं और आराम से आएं। बट यहाँ का सिस्टम काफी अच्छा है, बिना डॉक्यूमेंटेशन किए हुए, बिना आईडी कार्ड के किसी को अंदर नहीं जाने दे रहे हैं, जिससे कि हम नागरिकों की ही सुरक्षा है। सुरक्षा का अच्छा इंतजाम किया गया है। लगता है कि सबकी यात्रा इस बार मंगलमय रहेगी। ভৌগোলিক অবস্থার কারণে বছরের একমাত্র এই সময় অমরনাথ গুহার দর্শন পাওয়া যায়। 9 আগস্ট রাখি বন্ধনের দিনেই যাত্রা শেষ হবে। শেষবার 5 লক্ষ ভক্ত পবিত্র গুহায় দর্শন করেছিলেন। অমরনাথ শ্রীনগর থেকে 141 কিলোমিটার দূরে ও সমুদ্রপৃষ্ঠ থেকে 12,756 ফুট উচ্চতায় অবস্থিত। পেহেলগাঁওয়ের রাস্তা ধরে যাওয়াই চিরাচরিত প্রথা। বহু বছর ধরে দেশ ও বিদেশের বহু মানুষ এই পথেই গিয়েছেন পবিত্র গুহায়। এবার জঙ্গি হামলার পর সেই পথে যেতে পর্যটকরা রাজি হবেন কিনা তা নিয়ে সংশয় ছিল। তবে যাত্রার শুরুতেই দেখা গিয়েছে যাত্রীদের কেউ কেউ ট্রেক করতে চাইলেও অনেকেই হাঁটছেন। এর মধ্যেও বিরূপ প্রকৃতি। কেদারনাথ ধাম থেকে ফেরার পথে সোনপ্রয়াগে ভূমিধসে আটকে পড়েছেন প্রায় 40 জন ভক্ত। উদ্ধারে নামে কাশ্মীর SDRF। জলস্তর বৃদ্ধি পেয়েছে অলকানন্দা নদীর। ডুবেছে রুদ্রপ্রয়াগের ছোট ছোট মন্দির। রুদ্রপ্রয়াগে রুদ্ররূপ অলকনন্দার। জলে ডুবল মহাদেবের মূর্তি। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।